এই হরমুজ প্রণালী কোথায় বা কেন গুরুত্বপূর্ণ? তোমরা যে পূর্ব বর্ধমান জেলার একটি বিশেষ বৈশিষ্ট্য বলুন হচ্ছে কি জিআইএস কি, ক্লাইমেট চেঞ্জের প্রধান কারণ কি, যে এনইপি নিউ এডুকেশন পলিসি 2020 এর ভোকেশনাল এডুকেশনে কেন গুরুত্বপূর্ণ, যে আরটিআই অ্যাক্ট এর একটি সীমাবদ্ধতা বলুন। এবং এরকম অভিজ্ঞতা এরকম ইন্টারভিউ কিন্তু যেভাবে দেখালাম আজকের দিনে সেরকম কিন্তু তোমারও নামটা আসবে, তোমাকে এরকম কোশ্চেন জিজ্ঞেস করতে হবে। এরকম একটা নয়, আমরা তোমার কাছে 100টা প্রায় কমপ্লিট করে দেবো, অভিজ্ঞতা 100টা কমপ্লিট করে দেবো। এবং তোমরা তো নিজে তোমাদের হয়তো পার্সোনালি ইন্টারভিউ হয়ে যাবে, 10টা 12টা করে পার্সোনালি সবারই হবে। গ্রুপ ডি গ্রুপ সির ইন্টারভিউ সিলেকশন ব্যাচ, এবং এর আমরা এই কদিন মানে আগস্টে 15ই আগস্ট থেকে ক্লাস শুরু করে দেবো। 15ই আগস্ট থেকে আবার ক্লাস শুরু হবে। আগের যে ব্যাচগুলো আছে ইন্টারভিউ সেই ব্যাচগুলো আবার কন্টিনিউ হয়ে যাবে। এবং এর সিট মাত্র 100টার বেশি কিন্তু নেওয়া যাবে না। আর এর ওয়ান টাইম অনলাইন অফলাইনের আলাদা আছে, অনলাইন 799 টাকা। কিন্তু যারা 15ই আগস্টের মধ্যে যারা ভর্তি হবে, ধরে না 15ই আগস্টের এটা অফার 499 টাকা, তাহলে তারা কিন্তু এই ব্যাচটা নিতে পারো। ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যে ইন্টারভিউ যে আমি একটা সিরিজ শুরু করেছিলাম এবং রেজাল্টের ডিলে হওয়াতে সেই সিরিজটা বন্ধ করে দিয়েছিলাম, যেটা ইউটিউবে আমি অভিজ্ঞতা 1, 2 করে লাস্ট 6 পর্যন্ত করেছিলাম। আমি তোমাদের বলেছিলাম যে লাস্ট মানে এক্সামের আগে পর্যন্ত তোমাদের 100টা ওই অভিজ্ঞতা শেয়ার করব। আর তোমরা জানো এই অভিজ্ঞতার ম্যাক্সিমাম মিনিমাম থেকে ধরে নাও 15টা কোশ্চেন আমি বলি, তাহলে 100 করলে 1500টা কোশ্চেন ইন্টারভিউ তোমাদের এমনি হয়ে যাচ্ছে। এবং এর জন্য কোনো রকম টাকা লাগছে না, তোমরা ফ্রিতে ইউটিউবে পেয়ে যাচ্ছ। তো সেই সিরিজটা কন্টিনিউ করছি। এখান থেকে তোমাদের বুঝতে হবে যে আমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তার জন্যই কবে আসবে সেটা নিয়ে আমার কাছে কোনো আমি বলতে পারবো না, কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তার জন্য আমি এই সিরিজটাকে আবার কন্টিনিউ করব। তোমাদের বলি যে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আছো সেই ডিস্ট্রিক্ট থেকে তোমরা নামটা বলবে, কারণ আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদাভাবে বলি। যেমন আজকে যে আছে সৌরভ চক্রবর্তী, পূর্ব বর্ধমান। এবং আমি তোমাদের বলেছি তোমাদের নিজের নিজের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করবে, যার ডিস্ট্রিক্টের নাম বেশি আসবে, যেটা ডিস্ট্রিক্টের নাম বেশি আসবে পরবর্তীতে তারই উপর ভিডিও আমি নিয়ে আসবো। তো এরকম করে আমাদের এখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা কমন পাবে। কারণ ইন্টারভিউ এমন একটা জিনিস না, তোমাকে যদি আমি বলি যে 5000 কোশ্চেন মুখস্থ করে নেবে, সেখান থেকে একটাও নাও আসতে পারে। আর যেখান আমরা যে এক কথায় তোমাকে সিচুয়েশন ক্রিয়েট কি হবে ওইখানে ইন্টারভিউ ঘরে কেউ জানে না, সেই মানে সিচুয়েশন অনুযায়ী কিন্তু কোশ্চেন তৈরি হবে। ততএব তার জন্য কিন্তু তোমাকে প্রচুর প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তত তুমি না ফ্রি মাইন্ডে যেতে পারবে। আর যত ফ্রি মাইন্ডে যাবে ওখানে তত কিন্তু তুমি ফ্রি অ্যান্সার দিতে পারবে, তখনই কিন্তু সিলেকশনের দিকে এগিয়ে যাবে। তুমি ভাবলে বিশাল আমি পড়ে গেলাম আর আমার কাছে কোনো প্র্যাকটিস নেই, আমি কোনো রকম কিছু দেখিনি, তাহলে কিন্তু সেখানে তোমার নিজের জ্ঞানে সেখানে হলে শুধু হবে না, এখানে একটু তোমাকে টিপস নিতে হবে। তো কি কোশ্চেন করলে, কারণ অনেক কোশ্চেন কি হয় বলো তো, আমরা মন থেকে বলি, কেউ যখন অ্যান্সারটা বলে দিই না, মনে মনে ভাবি যে এর থেকে আমি ভালো বলতে পারবো, কিন্তু যখন তুমি বলতে যাও না কিছুই বের হয় না। মনে হবে ভিতরে আমি অনেক কিছু জানি এর ব্যাপারে, কিন্তু যখন জিজ্ঞেস করছে তোমাকে ইন্টারভিউতে, তুমি কিন্তু তখন কিছু বলতে পারবে না, যতক্ষণ না তুমি এটাকে অভ্যেস করো। তো এই যে আমরা অভিজ্ঞতাটা শেয়ার করছি, তাহলে তোমাদের কাছে এই নিজে নিজে তোমরা বলবে, নিজে নিজে বন্ধুদেরকে শেয়ার করবে, তাহলে কিন্তু এই মানে তোমার কাছে সাহসটা ভাঙবে। তো চলো আমরা শুরু করছি আজকের যেটা আমাদের 7 নাম্বার পার্ট অভিজ্ঞতা। যে স্টুডেন্টের নেওয়া হয়েছে সে হচ্ছে পূর্ব বর্ধমান থেকে এবং সৌরভ চক্রবর্তী। এবং চলো আমরা সেখান থেকে প্রথম কোশ্চেনে আমরা যাচ্ছি। দেখো আমি পুরোপুরি তার ডিটেলসটাও দিয়ে দিচ্ছি, দেখো কি বলছে। এবং কি বলছে প্রথমেই দেখো, শিক্ষাগত যোগ্যতা কার ছিল, তার কি ছিল, তার ছিল জিওগ্রাফি অনার্স, বিএ ছিল। এবং তাকে প্রথম কোশ্চেনই করা হয়েছে, তোমরা সাধারণত জানো। দেখো এখানে ইন্টারভিউতে আমাদের যাকে তাকে মানে কি কোশ্চেন দিয়ে সবসময় যে বলবো যে নিজের সম্বন্ধে বলো, সবসময় যে নিজের সম্বন্ধে প্রথমেই আমি বলবো এরকম কোনো ব্যাপার নয়। তো সব রকম কাকে কি রকম বলা হচ্ছে বলা মুশকিল। তো প্রথম কোশ্চেনে যেটা হচ্ছে কি হরমুজ প্রণালী কোথায় বা কেন গুরুত্বপূর্ণ। তোমরা জানো কিছুদিন আগে আমাদের ইরানে আর আমেরিকার যে যুদ্ধ হয়েছিল সেটা নিয়ে প্রচুর নিউজ এসছে। তো এই টপিকগুলো তোমাকে কিন্তু জানতে হবে, তাহলে কি হবে তোমার অ্যান্সারটা কি হবে। বা উনি কি অ্যান্সার দিয়েছে যে স্যার হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত, এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এদিক দিয়ে তেল নিয়ে যাওয়া আসি করা হয় তোমরা জানো। এবং বিশ্বে প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়, তাই এর কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। তাহলে এই আশা করি খুব একটা ভালো অ্যান্সার দিয়েছে। তো তুমিও যদি এরকম যদি পড়ে পড়ে যদি নিজের কাছে যদি নিজের অভিজ্ঞতাটাকে বাড়িয়ে রাখো না, তাহলে দেখবে যে ইন্টারভিউতে তোমাকে যেখান থেকে জিজ্ঞেস করো তুমি নিজে ক্রিয়েট করেও বলতে পারবে। তো চলো নেক্সট 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেনে কি বলছে যে পূর্ব বর্ধমান জেলার
একটি বিশেষ বৈশিষ্ট্য বলুন। যেহেতু পূর্ব বর্ধমান থেকে, ওই জন্য তোমাদের বলি যে নিজের ডিস্ট্রিক্টটার নাম কমেন্ট করো, তাহলে পরবর্তীতে যেই ডিস্ট্রিক্টের নাম বেশি আসবে, ধরো এটা 7 নাম্বার পার্ট, তো এই ভিডিওতে যার যে ডিস্ট্রিক্টের নাম বেশি আসবে পরবর্তীতে সেই ডিস্ট্রিক্টেরই আমি নিয়ে আসবো। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আমাদের রেডি রয়েছে। দেখো, পূর্ব বর্ধমান জেলার একটি বিশেষ বৈশিষ্ট্য বলুন। বলছে স্যার, পূর্ব বর্ধমান ধানের ভান্ডার নামে পরিচিত। আমরা জানি পূর্ব বর্ধমানকে ধানের ভান্ডার বলা হয়, এবং কারণ এখানে প্রচুর ধান উৎপাদন হয়। ব্যাস, আর তোমাকে কিছু সাব কোশ্চেন জিজ্ঞেস করলে তারপরে নয় তুমি বলবে, বাট নিজের মধ্যে নিজে যতটুকু বলার বলে দিয়েছে। এবার চলে আসে নেক্সট কোশ্চেনে। দেখো, সব টাইপের কোশ্চেন জিজ্ঞেস, যেমন হচ্ছে কি জিআইএস কি। জিআইএস কি? তো জিআইএস এর ফুল ফর্মটা হচ্ছে কি, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এটি একটি প্রযুক্ত বা ভৌগোলিক ভিত্তিক ডেটা সংগ্রহ বা বিশ্লেষণ ও মানচিত্র স্থাপন করা। মানে কি একটু আমি বলে দিই, এইটুকু বলে তোমার কাজ হয়ে যাবে, স্যার বুঝে যাবে। কিন্তু এটা কি, এটা হয় কি ভূগোলের দিক থেকে সার্ভে একটা গিয়ে ওই সার্ভেগুলো ম্যাপে ইনপুট করা। তো এইরকম একটা ব্যাপার জিআইএসটা। 4 নম্বর কোশ্চেন কি আছে, ক্লাইমেট চেঞ্জের প্রধান কারণ কি। ইনি কি বলেছে, ক্লাইমেট চেঞ্জের প্রধান কারণ হচ্ছে যে স্যার গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি এবং বন উজাড় এবং শিল্প দূষণ। মানে বুঝতে পারলে, গ্রিন হাউস গ্যাসটা বেড়ে যাওয়াতে আমাদের এই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তারপরে বন ফরেস্ট কেটে নেওয়ার জন্য হচ্ছে, তারপর যে শিল্প দূষণ প্রধান কারণ। এতগুলো কারণ বললি এনাফ। তারপরে কি আছে 4 নাম্বার, একটা কম্পিউটার থেকে এসে, কারণ এই কম্পিউটার থেকে সি থেকে বেশি জিজ্ঞেস করবে, ডিতে একটু কম জিজ্ঞেস করবে। তো চলো, ডিতে এরকম না যে ডিতে গ্রুপস কম্পিউটারের কোনো জিজ্ঞেস করবে না, এখানেও জিজ্ঞেস করবে। কি বলছে যে এমএস এক্সেলের যে ভ্লকআপ কি। স্যার, এই ভ্লকআপ একটি ফাংশন যা একটি টেবিল থেকে নির্দিষ্ট ডেটা খুঁজে বের করে। এর আগেও আমি এই কোশ্চেনটা বলেছি। 6 নম্বর কোশ্চেন কি বলছে, যে এনইপি নিউ এডুকেশন পলিসি 2020 এর ভোকেশনাল এডুকেশনে কেন গুরুত্বপূর্ণ। তো তোমরা জানো ভোকেশনাল এডুকেশন কেন গুরুত্বপূর্ণ। স্যার, এটি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ায়। খুব ভালো অ্যান্সার দিয়েছে। তারপর 7 নম্বর কোশ্চেন কি ছিল, 7 নম্বর কোশ্চেন ছিল যে আরটিআই অ্যাক্ট এর একটি সীমাবদ্ধতা বলুন। মানে আরটিআই অ্যাক্টের একটি সীমাবদ্ধতা বলুন। তো বলছে স্যার, নিরাপত্তা ও গোপনীয় তথ্য আরটিআই হবে, এটা আরটিআই এর আওতায় পড়ে না। মানে নিরাপত্তা মানে কি, ধরে নাও আজকের দিনে তুমি জিজ্ঞেস করবে যে আমরা পরবর্তী চীনের সাথে কীরকম সম্পর্ক, চীন আমাদের অরুণাচল প্রদেশে জায়গা দখল করে নিয়েছে, আমরা তাকে কি বলবো না, তুমি আরটিআই করলে তোমাকে কি বলবে সরকার, সেগুলো বলবে না। তারপরে কি আছে যে ধরো গোপনীয় তথ্য, কেন গোপনীয় তথ্য বললে তো সে আমাদের মানে কিছু থাকলোই না। তো সেই হিসাবে কিন্তু এই আরটিআই এর কিছু লিমিটেশন আছে, সব কিছু কিন্তু তুমি আরটিআই মানে তোমাকে কিন্তু দেবে না, তার জন্য এটাই বলছে। যদি তারপরে 8 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে যদি আপনার সিনিয়র ভুল করেন কি করবেন। বলছে আপনার সিনিয়র যদি ভুল করে কি করবে। তো বলছে স্যার, সম্মানের সাথে বিষয়টি জানাবো এবং প্রয়োজনে বিকল্প সমাধান নেব। খুব ভালো, যে সম্মানের সাথে বিষয়টি জানাবো যে স্যার এটা মনে হচ্ছে এটা একটু ভুল হচ্ছে বা আপনার এটা কোথাও ভুল হচ্ছে, তারপরে ওনাকে দরকার হলে আরও বিকল্প রাস্তা বলবো, স্যার এটা না করে এটা করলে হয় না। ভালো একটা অ্যান্সার। তারপরে কি বলছে, এআই আমরা জানি আজকের দিনে এআইটা কি। তো এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি জিজ্ঞেস করেছে, কারণ আজকের বাজারে বুঝতে পারছো এগুলো তোমাকে কিন্তু জিজ্ঞেস করতেই পারে। তারপরে কি আছে যে এই অ্যান্সারটা কি দিয়েছে, যে স্যার এটি এমন প্রযুক্তি যা মানুষের মতন চিন্তা বা সিদ্ধান্ত নিতে পারে। একদম সুন্দর শর্টকাটে এইটুকু বলে বেরিয়ে যেতে পারো। তারপরে কি আছে 10 নম্বর কোশ্চেন, যে ডিজিটাল ডিভাইড কি। খুব ইম্পর্টেন্ট। ডিজিটাল ডিভাইড হলো যে স্যার প্রযুক্তির সুবিধা ব্যবহারে শহর এবং গ্রামের পার্থক্য। মানে টাউনে আর গ্রামের মধ্যে আমরা জানি যে প্রযুক্তির অনেক ডিফারেন্স আছে। গ্রামে যাও ঠিকঠাক টাওয়ার পাবে না, ওখানে টাওয়ার পাবে, ওখানে কোনো কেবল পাবে, ওখানে কেবল পাবে না, ওই তো 5G পাবে, ওখানে 4G পাবে। এই যে সুবিধা, গ্রামের মধ্যে সুবিধা পাবে না, টাউনের মধ্যে সুবিধাটা বেশি পাবে। তো এই যে পার্থক্যটা, এই পার্থক্যটাকে কি বলে, ডিজিটাল ডিভাইড বলে। তারপরে কি আছে 11 নম্বর কোশ্চেন, আপনার স্ট্রেংথ কি। আপনার মানে একটা ক্ষমতা, যে আপনার অ্যাডভান্টেজ কি, এক কথায় পাতি বাংলায় যদি বলা যায়। তাহলে বলছে স্যার সমস্যা সমাধানের দক্ষতা। তাহলে সমস্যা সমাধানের দক্ষতা ভালো একটা অ্যান্সার, যে সমাধান করতে পারে। নেক্সট
12 নম্বর কোশ্চেন কি, আপনার উইকনেস কি, যেমন আপনার দক্ষতা দেখলো তাহলে সে দুর্বলতাও দেখবে, বলবে বা বাংলায় বলতে পারবে যে আপনার মানে দুর্বলতা কোথায় বা কি। তাহলে কি বলবে যে স্যার আমি মাঝে মাঝে বেশি চিন্তা করি, তবে তা নিয়ন্ত্রণ করছি। এটা একটু বলতে হবে। কেন? যে তুমি যদি চিন্তাই করো তাহলে কিন্তু মেন কাজের দিকে ফোকাসটা তোমার থাকবে না, সেটা তোমাকে কিন্তু সাব কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তার জন্য তোমাকে সেটা মেরে দিতে হবে যে স্যার ওটা আমার ছিল, বাট এখন চেষ্টা করছি বা অনেকটা এখন কন্ট্রোলে চলে এসছে। নেক্সট আমাদের প্রেসার হ্যান্ডেল বলছে যে প্রেসার হ্যান্ডেল করবেন কিভাবে। দেখো আপনার পর প্রচুর চাপ চলে আসলো, স্কুলে প্রচুর অ্যাডমিশন হচ্ছে বা অ্যাডমিশনের সময় আপনার প্রচুর চাপ, কি করে কন্ট্রোল করবেন? তো বলতে হবে তোমাকে যে স্যার সময় ব্যবস্থাপনা ও কাজের অগ্রাধিকার ঠিক করে, মানে আমি এটা নয় যে আমার কাছে চাপ বেশি হয়ে গেছে বলে আমি অল্প অল্প করে কারো হয়তো ফর্ম ফিল আপ করছি, সেখানে হয়তো কিছু ফাঁকা রেখে চলে গেলাম বা ভুলভাল তাড়াতাড়ি করে চলে গেলাম। সেটা সময়টা ধরে তাকেও সেগুলোকে কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু এগোতে হবে, এবং কাজ যেন কোনো রকম খারাপ না হয়। এবং তারপরে বলছে যে টিম কনফ্লিক্ট, মানে তোমরা জানো যে টিম নিয়ে কাজ করাটা অনেক ভালো। তো টিম কনফ্লিক্ট হলে কি করবে? যদি বলছে টিম কনফ্লিক্ট হয় তাহলে কি করবে, তাহলে স্যার আলোচনা করে সমাধান খুঁজবো। ভালো একটা অ্যান্সার দিয়েছে। তারপরে 15 নম্বর কি বলছে যে কেন আপনাকে নেব। তাহলে তুমি শর্টকাটে বলতে পারো যে স্যার আমি দায়িত্বশীল ও শেখার ইচ্ছা সম্পন্ন ব্যক্তি, বাস। তারপরে এই 15টা কোশ্চেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তো সেই স্যাররা তাকে যা বলার তো বলেছে, সেই এত কিছু তো বলতে পারছি না। তবে তোমাদের যদি মনে হয় যে আমরা স্যারদের সাথে এইরকম ইন্টারভিউ ফেস করব, তাহলে কিন্তু তোমরা আমাদের নতুন একটা ব্যাচ আসছে, যে ব্যাচটা গ্রুপ ডি গ্রুপ সির ইন্টারভিউ সিলেকশন ব্যাচ, এবং এর আমরা এই কদিন মানে আগস্টে 15ই আগস্ট থেকে ক্লাস শুরু করে দেব। 15ই আগস্ট থেকে আবার ক্লাস শুরু হবে। আগের যে ব্যাচগুলো আছে ইন্টারভিউ, সেই ব্যাচগুলো আবার কন্টিনিউ হয়ে যাবে, এবং এর সিট মাত্র 100টার বেশি কিন্তু নেওয়া যাবে না। আর এর ওয়ান টাইম অনলাইন, অফলাইনের আলাদা আছে, অনলাইন 799 টাকা। কিন্তু যারা 15ই আগস্টের মধ্যে যারা ভর্তি হবে, ধরে নাও 15ই আগস্টের এটা অফার 499 টাকা, তাহলে তারা কিন্তু এই ব্যাচটা নিতে পারো। এবং এইরকম অভিজ্ঞতা, এইরকম ইন্টারভিউ কিন্তু যেভাবে দেখালাম আজকের দিনে, সেই রকম কিন্তু তোমারও নামটা আসবে। তোমাকে এরকম কোশ্চেন জিজ্ঞেস করতে হবে, এরকম একটা নয়, আমরা তোমার কাছে 100টা প্রায় কমপ্লিট করে দেবো, অভিজ্ঞতা 100টা কমপ্লিট করে দেবো। এবং তোমরা তো নিজে নিজে তোমাদের হয়তো পার্সোনালি ইন্টারভিউ হয়ে যাবে, 10টা 12টা করে পার্সোনালি সবারই হবে, এবং তোমার মতন আরও সবারই তো 10টা 12টা করে হবে। তাহলে এত কোশ্চেন, এত কিছু যদি তুমি পড়ো না, তোমার সাহস এমনি মানে কি বলবো বেড়ে যাবে, এবং দুর্বলতা তোমার মধ্যে থাকবে না। আর তোমরা জানো যে ইন্টারভিউতে দুর্বলতা থাকলেই কিন্তু সমস্যা আছে। এখানে যত সাহস তোমার, তত কিন্তু ইন্টারভিউতে তুমি বেশি এগিয়ে থাকবে। থ্যাংক ইউ। যারা আমাদের ব্যাচ নিতে চাইছো তারা ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবে। থ্যাংক ইউ। পরে আবার ভিডিওতে দেখাবে। টাটা।